সাতমিশালি মাছের চচ্চড়ি খুবই মজাদার একটি রেসিপি। একবার তৈরি করে খেলে যেই রেসিপিটা বারবার আমাদের খেতে ইচ্ছে করে। এখানে আছে ইলিশ, চিংড়ি, কাঁকড়া সহ 7 থেকে 8 প্রকারের মাছ। এখানে আছে ঘরে থাকা সাধারণ কিছু মশলা: আদা, জিরা, শুকনা মরিচ, রসুন এবং সাথে একটি বোম্বাই মরিচ নিয়ে খুব ভালো করে এগুলো আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করে নেওয়া মশলাটা দিয়ে খুব ভালো করে আমি এই সকল মাছ একত্রিত করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং বাটা মশলাটা। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, তাহলে এই চচ্চড়ির মজাটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম আস্ত কয়েক টুকরো রসুন। পরিমাণের তুলনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ধনিয়া পাতা দিলাম। এখন খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। কিন্তু আমি রান্নাটা একদম টাটকা করে খেয়েছি। আমার হাতে সময় খুব অল্প ছিল, এর জন্য ম্যারিনেট করে রাখতে পারিনি। খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, আমি একটি রান্নার ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এরপরে খুব ভালো করে ফয়েল বিছিয়ে দিয়েছি। ফয়েলের উপরে সাজিয়ে দিতে হবে লাউ পাতা। বেশ কয়েকটা লাউ পাতা দিয়ে এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণ সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এবার হচ্ছে বেশ কয়েকটা লেবু পাতা উপর থেকে সাজিয়ে দিলাম। লেবু পাতায় অসম্ভব সুন্দর একটি ঘ্রাণ থাকে এবং এই ঘ্রাণের জন্য এই চচ্চড়ির স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আবারও কিছু লাউ পাতা দিয়ে উপর থেকে ঢেকে ফয়েল পেপারটা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে 30 থেকে 40 মিনিটের মতো এটা রান্না করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে আমি এক পাশ 20 মিনিট জাল দিয়ে নিয়েছি, অপর পাশটা উল্টে দিলাম, আবারও ঢেকে দিলাম। 20 মিনিট পরে চলে এসেছি। এবার ফয়েল পেপারটা কেটে দেখানো হচ্ছে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই রান্নাটা এতটাই মজা এবং এত লোভনীয়, তোমরা একবার যদি এটা সেম এভাবে ট্রাই করে দেখো, অবশ্যই অনেক ভালো লাগবে। অসাধারণ একটি ঘ্রাণ হয়েছে লেবু পাতা দেওয়ার জন্য এবং 7-8 রকমের মাছের মিশ্রণে স্বাদটাও অনেক ভালো হয়েছে। চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দেওয়ার জন্য ঘ্রাণটা অনেক ভালো হয়েছে এবং ইলিশের স্বাদে সম্পূর্ণ মাছটা অনেক স্বাদ হয়েছে। রান্নাটা ফাইনালি হয়ে গিয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে এর থেকে 100 গুণ বেশি মজা হয়েছে। আশা করছি তোমরা এটা অবশ্যই ট্রাই করবে এবং তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে।